বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ সহজ একটি স্ন্যাক্স রেসিপি। এটি থাকলে সিঙ্গারা পুরি খাওয়া ভুলে যাবেন। আর খুব সহজভাবে এটা তৈরি করা হয়। আর এই জন্য আমি প্রথমে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো তেল। তেলটা দেওয়ার পর তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু জিরে, আর দিয়ে দিলাম আমি কালো সর্ষে, আর দিয়ে দিলাম আমি ছোটো চামচের 1 চামচ চিলি ফ্লেক্স। এগুলোকে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1 বাটি জল। জলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কিছুটা কুচনো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন, আর গ্রেট করা আদা অল্প একটু, আর কিছুটা কুচনো ধনেপাতা। সমস্ত উপকরণগুলোকে দেওয়ার পর আমি জলের মধ্যে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো, জলটা ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেব যে কাপ মেপে আমি জল দিয়েছি সেই কাপ মেপে 1 বাটি আটা। আটাটাকে দেওয়ার পর আমি নেড়ে চেড়ে ভালো করে আমি একটা ডো তৈরি করে নেব। এই অবস্থায় আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। এইভাবে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার এই ডোটাকে আমি একটা থালার মধ্যে উঠিয়ে নেব, দিয়ে ঠান্ডা করতে দেব। দেখুন বন্ধুরা, আমার ঠান্ডা হয়ে গেছে, অল্প অল্প একটু গরম আছে। এবার আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু, সেদ্ধ আলু, যেটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম। সেই গ্রেট করা আলুটাকে দিয়ে দিলাম। এবার আমি যে আটার ডোটা তৈরি করেছি তার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে চাপ দিয়ে আমি আলুটাকে পুরো আটার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমি একটা সফট ডো তৈরি করে নিলাম। আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি হাতটা পরিষ্কার করে নেব, দিয়ে হাতের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল। তেলটা দেওয়ার পর আমি ছোট ছোট করে মোটামুটি নেব। এইভাবে আমি একটা একটা করে লিচি কেটে নেব, দিয়ে আমি হাতের তালুতে এইভাবে গোল করে নেব, দিয়ে আমি এইভাবে শেপ দিয়ে নেব। হাতের তালুতে আমি গোল করে নিলাম, দিয়ে আমি এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে আমি শেপ দিয়ে নিলাম। এখানে আপনারা এটা পিঁড়ে বেলনাতেও করতে পারেন, আমি হাতের মধ্যেই করে নিলাম। এইভাবে আমি সমস্ত শেপগুলোকে দিয়ে নেব। আমার সমস্ত শেপগুলো দেয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভাজবো। তার জন্য গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা ভালো করে প্রথমে গরম করে নেব, তারপর আমি এক এক করে এগুলোকে ছেড়ে দেব। আর এটা থাকলে সিঙ্গারা বা চপ কিছুই ভালো লাগে না, এটাই খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর তৈরি করা তেমনি সহজ। এবার এগুলোকে আমি নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খুব সহজ একটা স্ন্যাক্স রেসিপি, খুব কম সময়ের মধ্যে তৈরি করা হয়, কিন্তু খেতে ভীষণ মজা। এবার আমি একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। তেলটাকে আমি একটু পরিষ্কার করে নিলাম, নাহলে পুড়ে যেতে পারে। এবার এই তেলের মধ্যে আবারও আমি একটা ব্যাচ দিয়ে দেব। একটু সাবধানে দিতে হবে, নাহলে গরম তেল হাতের মধ্যে ছিটিয়ে আসতে পারে। আবার আমি ঠিক একইভাবে এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে গোল্ডেন ব্রাউন করে ভাজবো। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে আবারও ভেজে নেব। আর কম সময়ের মধ্যে বাড়িতে কোনো অতিথি বা কোনো লোকজন এলে খুব কম সময়ের মধ্যে এটা কিন্তু তৈরি হয়, আর খেলে কিন্তু সবাই এটার প্রশংসা করে। এটাকেও আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম।
এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব, দিয়ে আমি গরম গরম এগুলোকে পরিবেশন করব। যেমন দেখতে মজাদার, তেমনি কিন্তু ভীষণ মজাদার খেতে। এবার আমি গোটা 4 লঙ্কাকে একটু চিড়ে দিয়ে তেলের মধ্যে, গ্যাসটাকে বন্ধ করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। এবার ওগুলোকে একটু ভেজে নিয়ে আমি এর সঙ্গে পরিবেশন